গত সপ্তাহে নতুন করে ইউক্রেনের ৩টি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। এই সময়ে বিভিন্ন হামলায় ইউক্রেন প্রায় ১৪,০০০ সেনা হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শেষ সপ্তাহে শত্রুপক্ষের বিভিন্ন লক্ষ্যবস্তু ও সেনা অবস্থানে ৩৩টি বড়সড় হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি MiG-8 হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার কথাও জানানো হয়। এছাড়া এক সপ্তাহে ইউক্রেনের কয়েকশো ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে খার্কিভের গভর্নর ভিতালি গানচেভ জানিয়েছেন, সম্প্রতি ইউক্রেনের পক্ষে লড়াই করতে উল্লেখযোগ্য সংখ্যক ভাড়াটে ফরাসি সেনা খার্কিভের কিয়েভ নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছেছে। এছাড়া যুক্তরাজ্য ও পোল্যান্ড থেকেও বিভিন্ন দল ওই এলাকায় আসছে বলে জানান তিনি। ঠিক কত সংখ্যক বিদেশি সেনা ইউক্রেনের হয়ে লড়ছে তা স্পষ্ট নয়, বলেন গভর্নর। অন্যদিকে শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় রুশ সেনাদের সাথে তাদের ৭৮টি খণ্ডযুদ্ধ হয়েছে। এর মাঝে কুরাখিভ ও পোক্রোভাস্কে লড়াই ছিল সবচেয়ে তীব্র। কেবল পোক্রোভাস্কেই ২৩টি খণ্ডযুদ্ধ হয় বলে জানিয়েছে কিয়েভ। হিজল জোবায়ের, বাংলাভিশন।